ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিএনপি বলয়ের বাইরে শক্তিশালী বলয় গড়ে তুলছে জামাত সহ ইসলামী ৮ দল। সমঝোতার দরজা খোলা রেখেছে তারা। নবীন রাজনৈতিক দল এনসিপি যদিও গণতান্ত্রিক সংস্কার নামে নতুন জোট করেছে, তবুও শেষ পর্যন্ত বিএনপি কিংবা জামাত দুই দলের সঙ্গেই সমঝোতার আভাস দিচ্ছে। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এনসিপিকে তারা আগেই সমঝোতার প্রস্তাব দিয়েছে, আলোচনা এখনো চলমান। অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতি সহমর্মিতা দেখানোর কথাও জানিয়েছে জামায়াত। তবে সমঝোতা এলেই যে প্রার্থী করা হবে সেই নিশ্চয়তা নেই। স্থানীয় নেতাদের ক্ষেত্রে বিবেচনা থাকবে। গত ৭ ডিসেম্বর এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতান্ত্রিক সংস্কার নামে জোট ঘোষণা করে। তবে এনসিপির ভেতরের অনেকেই বলছেন শেষ পর্যন্ত তারা বিএনপির চেয়ে জামায়াতের সঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি। বিএনপির সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়নি। প্রতিশ্রুত আসনগুলো নিয়েও নিশ্চয়তা দিতে পারেনি বিএনপি। বিদ্রোহী প্রার্থীর ঝুঁকিও রয়েছে। এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, জামায়াতের সঙ্গে গেলে বেশি আসন পাওয়ার সুযোগ আছে। দলের প্রথম ও দ্বিতীয় সারির প্রায় সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন। একই সঙ্গে জামায়াতের সাংগঠনিক শক্তি, রিসোর্স ও ফিল্ড ফোর্সও কাজে লাগানো যাবে। তাই এনসিপির ভেতরে জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বাড়ছে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় নানা দল ৮ দলের সঙ্গে যোগাযোগ করছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বা ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে থাকা দলগুলোর জন্য দরজা খোলা। এনসিপি চাইলে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি শরিকদের অনেকেই মূল্যায়ন না পেয়ে বেরিয়ে আসছেন। তারাও ৮ দলের সঙ্গে আলোচনা করছেন। এনসিপির সঙ্গেও কথা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সময় আসেনি। জামায়াতের নির্বাহী পরিষদের এক সদস্য জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এনসিপি জোটে যোগ দিতে পারে। এবি পার্টিকে ঘিরে সাম্প্রতিক ঘটনার পর ছোট ছোট দলগুলো বুঝতে পারছে জামায়াতের সাংগঠনিক শক্তি ও ফিল্ড ফোর্স তাদের জন্য নিরাপদ বলয় হতে পারে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে তৃতীয় শক্তির বলয় ক্রমে সক্রিয় হচ্ছে। এনসিপি শেষ পর্যন্ত কোন পথে যায় এখন সেই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক অঙ্গন। এস এম শামীম, সুখবর।